সূর্য যেদিন থেকে আলো দেওয়া শুরু করেছে আজ পর্যন্ত সূর্য কখনো ডোবে নাই। সূর্য আকাশে আছে। হয়তো আজকে এখানে এই মুহূর্তে রাত বোঝার জন্য বলছি, সূর্য কোথাও না কোথাও আলো দিচ্ছে। এখানে আলো দিচ্ছে সূর্য বাংলার জমিনে। এই মুহূর্তে কোনো না কোনো দেশের মধ্যে আমার আল্লাহ তাআলা রাত বানিয়ে দিয়েছেন। তার মানে বোঝা গেল সূর্য ডোবে নাই। তাহলে সূর্য যায় কোথায়? সুবহানাল্লাহ বলে। সূর্য কোথায় যায়? মুহররম মাসে আমল পেয়েছিলাম যে এই পুরা মাসটা রোজা রাখলে অনেক সওয়াব। পুরা মাসটা রোজা রাখলে কি অনেক সওয়াব। আবার এই মাসে তওবা কি হয় মনে আছে? আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ এই মাসে কবুল করেছিলেন। মুসা আলাইহিস সালাম এই মাসে রোজা রাখছিলেন। তাহলে বোঝা গেল এই মাসে রোজা আর একটা কি তওবা বেশি বেশি করে করবেন, আল্লাহ যেন কবুল করে বলি আমি। এই একটা দিনের জন্য আল্লাহ পুরা মাসটাকে ফজিলতপূর্ণ করেছেন। আরো জোরে বলেন। একটা দিনের জন্য পুরা মাসটাকে আল্লাহ কি করেছেন? তাহলে বুঝতে হবে দিনটা কি। আর রমাদান মাসে আল্লাহ একটা রাতের জন্য পুরা মাসটাকে ফজিলতপূর্ণ করেছেন, দামি বানায় দিয়েছে। রমাদানে কি? রমাদানে মুহররমে দিন। বুঝতে হবে রমাদানে কোন রাত? কদরের রাত। পুরা মাসটাকে আল্লাহ কি করছেন? দামি বানায় দিয়েছেন। কেমন দামি বানায় দিয়েছেন? যে একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব। আর একটা রাত যদি কেউ কদর হিসেবে পায় তাহলে ৮৩ বছর ৪ মাস ইবাদত করার থেকে উত্তম সব আল্লাহ তার আমল নামায় দেয়। তাহলে একটি রাত একটা জীবন সমান। বলেন একটি রাত কি? একটা জীবনকাল সমান, প্রায় ১০০ বছরের সমান একটি রাতের মধ্যে। তো আল্লাহ তাআলা এই মুহররম মাসে একটা দিন দিয়েছেন, সে দিনটার নাম কি? আশুরা। এই একটা দিনকে আশুরা বলা হয়। বাকি যত মাস আছে, যত মাসের দশম দিন আছে, সমস্ত দশম দিনকে আশির বলা হয়। কি বলেন তো? আশির। আর এটাকে বলা হয় কি? আশুরা। মনে থাকবে? তাহলে অবশ্যই এই দিনটা অন্য দশম দিনের থেকেও কি আলাদা, শব্দের দিক থেকেও মর্যাদার দিক থেকেও আলাদা। আসুন তাহলে আজকে আলোচনার বিষয় মুহররমের 10 মুহররমের কি গুরুত্ব এবং ফজিলত। সোজা কথা আশুরার ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহওনা আয়াতাল লাইলি وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। সূরা বনী ইসরাইল। কোন সূরা? আয়াত নাম্বার 12। কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে রাত এবং দিনের কথা বলেছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আমি রাত ও দিনকে দুটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি। রাত এবং দিনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে নিদর্শন গ্রহণ করেছি। অতঃপর রাতের নিদর্শনকে অন্ধকার করেছি। রাতের নিদর্শন, রাতের পরিচয় হলো অন্ধকার। অন্ধকার যদি না থাকে
সূর্য যদি আকাশে থাকে সেটাকে কখনো রাত বলে না। রাত বলে নাকি? সেটাকে কখনো রাত বলে না। আর দিনের নিদর্শন কে করেছে? আমি আল্লাহ তাআলা আলোর মাধ্যমে। বুঝতে হবে এখানে একটা কথা, আমি রাত এবং দিনকে কি করেছি? নিদর্শন রূপে সৃষ্টি করেছি, প্রেরণ করেছি। এক। দ্বিতীয়, রাতের নিদর্শন কি বলেন? অন্ধকার। দিনের নিদর্শন আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা কথা বলার পরে কি বলেন? কেন আলোকিত করলাম দিনের জন্য, কেন অন্ধকার করলাম রাতের জন্য? যাতে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহের অনুসন্ধান করতে পারো। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ কেউ যদি তালাশ করে, তাহলে এই রাত এবং দিনের নিদর্শন যখন তার সামনে চলে আসবে, আল্লাহ তাআলা এই দিনের নিদর্শনের মধ্যে অনুগ্রহ তালাশ করতে বলেছেন। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। সূরা নাবা 30 নম্বর পারার প্রথম নম্বর সূরা। আল্লাহ বলেন, আমি রাতকে দিয়েছি তোমাদের জন্য, দেখো, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি বিছানার মতো করে দিয়েছি, ফিরাশা, বিছানা বানায় দিয়েছি। কেন দিয়েছি জানো? তোমরা যাতে দিনের আলোতে আমি আল্লাহর অনুগ্রহের তালাশ করতে পারো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি ঘুমকে তোমাদের জন্য রহমত হিসেবে দিয়েছি। কখন দিয়েছেন? রাতে। কিভাবে দিলেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি, রাতের অন্ধকারকে আমি পোশাক হিসেবে রাতকে দিয়েছি। অন্ধকারটাও পোশাক। আল্লাহ কোরআনের ভাষায় কি বলেছেন? রাতের অন্ধকারটা পোশাক রূপে দিয়েছেন, পর্দা ফালায় দিয়েছে। এখন বলবেন কেন পর্দা? কেন? বলে সূর্য উঠেছে। সূর্য কি ডোবে? কথা বলেন তো দেখি, সূর্য কি ডোবে? না, সূর্য ডোবে না, কিন্তু সূর্যের মধ্যে পর্দা ফালায় দেওয়া হয়। কি ফালায় দেওয়া হয়? সূর্য যেদিন থেকে আলো দেওয়া শুরু করেছে, আজ পর্যন্ত সূর্য কখনো ডোবে নাই। সূর্য আকাশে আছে। হয়তো আজকে এখানে এই মুহূর্তে রাত বোঝার জন্য বলছি, সূর্য কোথাও না কোথাও আলো দিচ্ছে। এখানে আলো দিচ্ছে সূর্য বাংলার জমিনে। এই মুহূর্তে কোনো না কোনো দেশের মধ্যে আমার আল্লাহ তাআলা রাত বানিয়ে দিয়েছেন। তার মানে বোঝা গেল সূর্য ডোবে নাই। তাহলে সূর্য যায় কোথায়? সুবহানাল্লাহ বলে। সূর্য কোথায় যায়? কোরআন থেকে জেনে নেই। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা। রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার। সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া প্রমাণ করিতেছে আল্লাহকে ধরিয়া। সুবহানাল্লাহ হলো না তো? তাহলে সূর্য আছে, চন্দ্র চলে, সূর্য চলে। বলবেন হুজুর, তাহলে রাতের বেলা সূর্য আমরা কেন দেখি না? মুসলমান, আমার আল্লাহ তাআলা সূর্যর ইবাদত নেয়,
কার ইবাদত নাই? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু ألم تر أن الله يسجد له من في السماوات والأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس جرى 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 ألم تر أن الله يسجد له من في السماوات والأرض ওয়াশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াল জিবাল পাহাড়, ওয়াশ শাজার গাছ, সবকিছু আল্লাহর সিজদায় পতিত হয়। আর সিজদা করে ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। হে মানুষ, তুমি কেন আল্লাহর সিজদা করো না? আক্ষেপ করে বলা হচ্ছে। তাহলে বলবেন হুজুর রাতের বেলা সূর্য দেখি না কেন? মনে করেন এই উপমহাদেশে যখন রাত হয়ে যায় আমরা মানুষ সূর্য দেখি না। সূর্য যায় কোথায়? তাফসীরে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরের কিতাবে লিখেছেন সূর্য সোজা আরশে আজিমের মধ্যে চলে যায়, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। যে বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আগামীকাল বাংলাদেশের জমিনে আকাশে আমি সূর্য দেখব, দেখা যাবে। আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আগামীকাল বাংলার জমিনে আমি সূর্য উঠব না। সিজদায় যে পড়ে আল্লাহ কালকে কি আমি বাংলার জমিনে আকাশে দেখা যাবে আমাকে? আপনার অনুমতি আছে? বলে হ্যাঁ আছে। এইভাবে আল্লাহর কাছে অনুমতি নিয়ে এইভাবে বাংলার জমিন, ইন্ডিয়ার জমিন, পাকিস্তানের জমিন, সারা পৃথিবীর জমিনে যখন রাতের বেলা সূর্য দেখা না যায় তখন সূর্য সিজদায় পড়ে যায়। আপনার জন্য সিজদায় পড়ে গেছে, আপনার জন্য আলো দিবে কি দিবে না? সুবহানাল্লাহ বলে। তাহলে সূর্য সিজদা করে? অবশ্যই সূর্য সিজদা করে। সূরা আম্বিয়া পড়ে দেখেন, অবশ্যই সূর্য সিজদা করে। সূরা হজ পড়ে দেখেন, সূর্য সিজদা করে। সূরা আমিন আস-সাজদা পড়ে দেখেন, সূর্য সিজদা করে। কখন করে? আপনার জন্য রাতের বেলা আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে গেছে।